হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই বাবা ছেলে যে বসে পড়েছে মুড়ি মাখা খেতে। তো বরমশাইকে মুড়ি আর চা দিয়ে দিয়েছি, আর সঙ্গে দেখো আমার চাটাও নিয়ে এসেছি। আর শোনার জন্য খাওয়ার বসাতে গেছি আমি। আর এদিকে দেখো যেই মুড়ি মাখা দেখেছে পুরো বাটি ধরে টানাটানি করছে তখন থেকে খাওয়ার জন্য। তো চলো আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। কি মশারি! তো আমরা এসছি, এই যে দেখো বাবার এই যে কলা বাগান, পেঁপে বাগান। এখানে পেঁপে পাড়তে আসছি শোনার জন্য। কোথায়? এই তো কাঁঠাল, এই তো কাঁঠাল। ওহো, মানে বাবার বাড়ির এখানে কি গাছ আছে আমি নিজেও জানি। একটা দেখো ছোট্ট কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, দেখি সরো। এই যে ওয়াও, দারুণ না? এইটুকু গাছটা, মানে বাবার বাড়ির কোথায় কি গাছ আছে আমি নিজেও জানি না। এই যে একটা পেয়ারা গাছ, এই যে কলার বাগান এখানে, আর এই যে সোনা এসছে তার নিজের খাবারের জন্য পেঁপে পাড়তে। তুই নিচে নামবি নাকি? ভীষণ মশারে এখানে। ওই ডান্ডাটা নেবে গো, আমায় তাকে দাও, তুমি পেঁপেটা পাড়ো। গাছ কই? আচ্ছা, কত পেঁপে দেখো, ছোট থেকে বড় একদম মিক্সড। আস্তে, একদম তাকাবে না। ও আমায় দাও না, ওকে আমায় দাও, ওকে। আরে আঠা পড়ে যাবে, শুনছো? সাবধানে, চোখে আঠা পড়বে। বেশি বড় পেরো না। ধপ, একটাই। আরে পাপা খাবে আজকে, চিকেন হবে, তাই পাপার জন্য এই যে পেঁপে গাজর দিয়ে চিকেনের ঝোল হবে। তো এখানে হরেক রকমের আমের বাগান রয়েছে, বাবার প্রচুর শখ আমের গাছের। আমের বাগানের খুব শখ বাবার, যেখানেই পায় আম গাছ এনে লাগিয়ে দেয়। হ্যাঁ, পাপাও বলছে ওইখানে গাছ আছে বিচুটি। বিচুটি নয়, পুঁই বিচুড়ি বলে, বলছে বিচুটি। বিচুটি পাতা নাকি? কত সুন্দর পুঁই বিচুড়ি হয়েছে, যে দেখো বিচুটি পাতা। কি গো? এই যে আমাদের সার্ভিসম্যান চলে এসছে, হ্যাঁ, দোকান খোলার জন্য। 10টা অলরেডি বেজে গেছে, সার্ভিসম্যান এই ঢুকলো। আর এই যে আমাদের সার্ভিসম্যানের হাজব্যান্ড দাদা এসছে। দাদা এসছে। উরি বাবারি, উরি বাবারি, উরি বাবারি। চলো দাদা। এ দাদা এসছে, দাদা। আরে একটু হলাস না, লেগে যাবে। বাবা দাদা এসছে। ও সে ছোট্ট কাঁঠাল আসে, কাঁঠাল হয়েছে গো, কি সুন্দর। ওই চিপসটা মেশো রোদে দিয়েছে, সেঁতিয়ে গেছে, কুড়কুড়ে হলে খাবে। কুড়কুড় করছে নাকি দেখ, সেঁতিয়ে গেছে, রোদে রাখ। তো তারপরে আজকে ওই যে দেখো বাবা মাংস এনেছে। তো বোনরা চলে গেছে আজ 2 দিন হলো। তো আর মাংস এনেছিল বাবা আজকে, তো সেটা খুলেই এখন শোনার জন্য একটা মেটে আর 1 পিস মাংস তুলে রাখবো, সেই জন্য সেটা নিয়ে নিচ্ছে, একটু পরে রান্না করব। আর ওর জন্য দেখতেই পেলে পেঁপে পাড়তে গেছিলাম। আর ওখানে সোনা তো পেয়ে গেছে তার দাদাকে, দাদার সঙ্গে এখন খেলতে ব্যস্ত। আর কি বলো তো, আজকে যে আমি ভয়েস দিচ্ছি হয়তো সাইড থেকে অনেক আওয়াজ আসতে পারে, কিছু করার নেই, কেননা কালকে সরস্বতী পুজো। তো তার জন্য এখানে প্রচণ্ড মাইক বাজছে, তো ভয়েস দিচ্ছি হয়তো সাইড থেকে সেসব আওয়াজ হতে পারে। প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে আমার ভয়েসটা শুনে নিও। তারপরে চলে এসেছি একদম সোজা খাওয়া দাওয়াতে দুপুরবেলা। তো আজকের মেনুতে তো চিকেন ছিল, তার সঙ্গেই মাছের ঝোল বা টক কিছু একটা ছিল। তো আর দেখাচ্ছিলাম কি বলো তো, 2 জামাইয়ের পাতে 2টো বড় বড় মাছের মাথা। তো ওটাই দেখাচ্ছিলাম, যেন নতুন জামাই এলে যেভাবে বড় মাথা দেওয়া হয় সেভাবেই দেওয়া হয়েছে। তো ওটাই দেখাচ্ছিলাম। আর বরমশাই দেখো আধা তো খেয়েও নিয়েছে। ওর বাবা যবে থেকে এসছে বাইকে চড়িয়ে চড়িয়ে পুরো ঠান্ডা লেগেছে, চোখে পিছুটি কাটতিছে, জল জল যাচ্ছে। সেই জন্য ওই উনুনের যে কালি হয় না, ওইটাই মা ওকে চোখে পরিয়ে দিয়েছে, আর ও তো ঘেঁটে দিয়েছে পুরো। দেখা বাবা, দেখা সবাইকে, দেখো পুরো কেমন লাগছে দেখো।
কেমন লাগছে? কি লাগিয়ে দিয়েছ ওকে দিদুন? হ্যাঁ, পুরো ভানুয়া বেড়াল লাগছে পুরো, তাই তো? ওকে কেমন লাগছে? দেখো দেখো, ঠিক করে দেখো সবাইকে, ওকে ঠিক করে দেখো, ক্যামেরার দিকে দেখো। তো আমাদের তো স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, সোনারও হয়ে গেছে। তারপরে ওকে কালি লেপে দিয়েছে, তো আবার এই কালি মুছতে হবে আবার পরে ভালো করে, তাই তো বাবা? ও তো আবার হাত দিয়ে ঘেঁটে দিয়েছে কালিটাকে আবার। তো চলো এখন খাবে তো? মানো হয়েছে, মানো দিয়ে ভাত খাবে তো বাবা? মানো দিয়ে ভাত খাবে তো? সেখানে দাদারা মানো খাচ্ছে, চলো। হে বাবা, বাবা বাবা চলে যাবে কি? বাবার সাথে যাবি তুই? হ্যাঁ, রিকের বাবা চলে যাবে, তুই কাঁদবি? দেখা গেলো তোর বাবা আবার সকাল সকাল চলে এলো। হ্যাঁ, দিদিকে ছাড়তে যাবে স্কুলে। আসবে বাবা, চল ঘুমাবি, চল আয়, নিয়ে চলো, নিয়ে আসো তাকে। ফোন দেখতে ব্যস্ত। চলো চলো চলো, আয় শুবি, আয়। তোর ঘুম নেই? এ পাপা তোর ঘুম নেই? এ পাপা তোর ঘুম নেই? এই বজ্জাতটা, তোর ঘুম নেই? ঘুম নেই? হ্যাঁ, এই বজ্জাত, তোমার ঘুম নেই? চলো ঘুমাবি, চলো 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 চলো। তো বললাম বাচ্চাটাকে নিয়ে এসে শুতে, দেখো বাবার কাণ্ড। বাবা শুয়ে পড়েছে খেয়ে দিয়ে, আর দিয়ে দিয়েছে বাচ্চাকে হাতে ফোন। তো এভাবে কি বাচ্চা মানুষ হবে? তোমরাই বলো। কি এবার মশাই, এইভাবে বাচ্চা মানুষ হবে ফোন দিয়ে? দেখো কাণ্ড, মানে যেদিন থেকে এসছে এভাবেই ফোন দিচ্ছে ওর হাতে। আমি এতবার ফোন ওকে দিই না, মানে বাচ্চাকে কি মানুষ করবে তুমি? ফোন হাতে দিয়ে দিচ্ছে, একটু লক্ষ্য রাখতে বললে ফোন হাতে দিয়ে দিচ্ছে। আর ওই দেখো এখন এত ফোনের নেশা হয়ে গেছে, দেখো ফোন বন্ধ করা যাবে না, ফোন নিয়ে নিলেও এভাবে কান্নাকাটি করছে। মানে কিছু না, ওই যে ছড়ার গানগুলো হয় ওগুলোই চালিয়ে দেয়, ওগুলো দেখে। কিন্তু এটাও তো ঠিক নয়, তাই না? তুমি এগুলো কেন করছো? সবসময় হাতে ফোন দিয়ে দিচ্ছ তাকে। ও বাবা, ফোন নেই। এই দেখো, এই গায়ে মামার কাছে দেখো তো কি আছে। এই দেখো তোমার পাঞ্জাবি এনেছি, কেমন লাগছে দেখো, বলো। এটা পরবে তো বাবা? এই নাও এই নাও এই নাও এই নাও, এই যে এই নাও, আসো আসো, এই নাও। এই পাঞ্জাবিটা কেমন হয়েছে তোমার? চোস্তা পাঞ্জাবি পরবে তো বাবা? এই এই অন ফ্লাশটা চোখে পড়তেছে না। তো এই যে হলো একটা ইয়েলো পাঞ্জাবি, তো এটা পরবে সোনা, তাই তো? তো সরস্বতী পুজোর দিন আমরা তিনজন প্ল্যান করেছি ইয়েলো ইয়েলো পরবো, তাই এটা কিনে এনেছি। তোর অন্নপ্রাশনের সেটাও আছে হলুদ রঙের, কিন্তু ওটা একটু ভারী ভারী কাজ। তো এটা সিম্পলের উপরে কাল বাজার গেছিলাম, নিয়ে এসেছি। তো দেখা যায় সরস্বতী পুজোর তিনজনের পুরো লুক শেয়ার করবো তোমাদের সঙ্গে, তাই তো? পাপা, এ বাবা পরবি, তাই না? এনে পর, পরে নে পাপা, ফোন নিয়ে ব্যস্ত দেখো। তো চলো এখন ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে একদম বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে বিকেলে হবে পিঠে, তো যেহেতু জামাই এসছে শাশুড়ি মা আজকে পিঠে বানাবে। তো চলো একদম বিকেল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, শোনা। মানে চলো ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আবার দেখবো ক্যামেরা দেখে চলে এসছে দেখো আমার কাছে। চলো, তারপরে এখন দেখো চলে এসেছি ঘুম থেকে উঠে নিচে। তো শোনার জন্য যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল ওগুলো তো শুকিয়ে গেছে, ওগুলোই এখন ভাঁজ করছিলাম। আর আজকে শ্যাম্পু দিয়েছিলাম, তো সেই জন্য চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছে। আর আজকাল সত্যি বলতে আমার এত পরিমাণে চুল ওঠে, মানে চিরুনি করতেই ভালো লাগে না। আর চিরুনি করলে এতটা চুল ওঠে না, প্রচণ্ড বিরক্ত লাগে। তো সেই জন্য আর কী বলো তো, মানে সময়ই পাই না চুলের ঠিকঠাক না ট্রিটমেন্ট করার, ভালোভাবে তেল লাগানোর বা শ্যাম্পু করার। তো সেই জন্য না আমার চুলের এই অবস্থা হয়ে গেছে। আর সোনাকে দেখো তখন থেকে তো দাদার সঙ্গে দুষ্টুমি করেই যাচ্ছে। আর আমার যে লিকুইড সিঁদুরটা ওর হাতে দিয়েছিলাম তখন থেকে ওটা কিছুতেই ছাড়বে না, ওটার জন্য কান্নাকাটি যেই নিয়ে নিয়েছে ওর কান্নাকাটি জুড়ে দিয়েছে। তো তারপরে চলে এসছে সোজা এই যে সিঁদুর পরতে, কারণ যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা ধুয়ে গেছিলো,
তাই কপালটা মানে ফাঁকা ফাঁকা ছিল, দুপুর থেকে আর পরাই হয়নি। তো এখন পরে নিলাম ভালোভাবে। কি অবস্থা! এই এই মার খাবি, মার খাবি, এই মার খাবি, আরে বাবা রে, এই মার খাবি, হ্যাঁ মার খাবি। ডান্ডি খেলে রে, ডান্ডি খেলে রে, ডান্ডি খেলে রে বাবা। এই ডান্ডি খেলা ভালো লাগে। মার খাবি। তা টুপ পরা। দাস, এটাকে এত খুলে রাখছি। দেখা তো বন্ধ কর দাও, সৌজ ছেলে জানি। বন্ধ কর দাও। আয় আয়। তো এখন বিকেলবেলা বর্মশাইকে দেখতে পাচ্ছ, মানে প্যান হাতে সোজা চলে এসছে রান্নাঘরে। তো আজকে যেহেতু বলেছিলাম পিঠে হবে, রান্নার যে মাসি রান্না মানে পিঠে বানাচ্ছিল, আর ওটা দেখি ও চলে এসছে, বললো আমিও একটা বানাই দেখি। শুধু এখানে নয়, বাড়িতেও যখন পিঠে হচ্ছিল বা কোনো কিছু রান্না হলে ও কিন্তু হেল্প করে। ও কিন্তু সবসময় মানে বসে থাকে না, বাড়িতে এসেই কিছু না কিছু করবে, এ হবে ওর মেন্টালিটি। ও কিন্তু খুব সুন্দর আলুর পরোটা বানায়। তো এসব করতে করে আবার খাওয়াতেও কিন্তু খুব ভালোবাসে ও। কি এখানে খাবার দাবার হচ্ছে, তুমি খাবে? আমার কোল থেকে নিয়ে নিয়েছে। কি হয়েছে, কি হয়েছে? আমার কাছে আসবে? মানে এখানটা কি মানানো হচ্ছে দেখছিল সে। দাঁড়াও, কিটা করে দাঁড়াও না। একটু আটু তাপ দাও। না তাপটা আমি গরম বড়া হবে নি। আচ্ছা তুমি কি দেখে তো কমার সময় খুব ভেবে নিল না? পুর না একটু তাপ দিলে হবে। এই তো দাঁড়াও, আচ্ছা আবার একটা করবে, আচ্ছা আবার একটা করবে। মাসিকে রেস্ট দিছিল। হ্যাঁ, কত তেল বলে বেশি তেল দিতে হয়, আমাকে এক্ষুনি লেকচার দিয়েছিল। না কড়াই অনেক সময় ঘোরাও, হ্যাঁ এই তো। এবার এবার না দিতে এবার জামাই রান্না করে শাশুড়িকে খাওয়াবে। ওর তো শুধু করলে হবে না, শাশুড়িকে প্লেটে করে সাজিয়ে খাবি দিতে হবে। তাই দিতে পারে দিয়ে দিবি। আমার কাছে কি, ওই যে পাপা রান্না করছে, দেখো পাপা পিঠে বানাচ্ছে। আরে ওই জন্য তাপটা একটু দিয়ে দিলে তাপটা একটু বেশি পড়ছে, সেটা 3 বার থেকে দেয়া যেত। তারপরে ফুটা বন্ধ হতো। ফুটা বন্ধ করে দে। তুই সরে আয় দিদা, যাক। আস্তে আস্তে শুরু। তুই পিঠে খাচ্ছিস? হ্যাঁ তুই পিঠে খাচ্ছিস? এটা চিপস নয়, সে চিপস প্যাকেট ভাবছি, এটা সুজি। কেমন হয়েছে পিঠে? ও একজনের অফিস ছুটি হয়ে গেছে, কাল অফিস ছুটি, তো গিয়ে ঘুম মার। আর ছুটির দিন হলে তো যত কাজ। হ্যাঁ। এটা কি অ্যাপ্রন? আমি দিয়ে দিই দিদা, আমি এটা কি অ্যাপ্রন? অ্যাপ্রন মা অ্যাপ্রন করছে গামছা দিয়ে। কেমন হয়েছে পিঠে? ভালো? নরম? পাতলা। চলো পিঠে খাও, পিঠে খাও। পাপা পিঠে খেয়ে নাও, পাপার সাথে বসে বসে। অল্প খাবে। চা চা এসো, চা খাবে এসো। আমার চা বললে উঠে পড়ে। তো চলো, সোনার দুষ্টুমি তো এভাবে চলতেই থাকবে। ওর দুষ্টুমির তো কোনো সীমা পরিসীমা কিছুই নেই, সারাক্ষণ এভাবে দুষ্টুমি তো করতেই থাকে। তো চলো, আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিও যারা দেখছো তোমরা, তো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা একবার সাবস্ক্রাইব করে যেও, তাতে আমি অনেকটা সাপোর্ট পাবো। তোমাদের নতুন নতুন ভিডিও শেয়ার করব। আর হ্যাঁ, একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো, টাটা সবাইকে।